নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একটি দারুণ রেসিপি। দেখুন, পেঁয়াজ শাক আলু দিয়ে পোস্ত বানিয়ে দেখাবো। পেঁয়াজ শাক আর আলুটাকে কেটে নেব। এখানে দেখুন পেঁয়াজ শাক আর আলুটা কেটে নিয়েছি। আর এই যে গোড়ার পেঁয়াজটা রেখেছি, এটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। আলু আর পেঁয়াজ শাকটাকে ধুয়ে নেব। এদিকে দেখুন পেঁয়াজ শাকটা আর আলুটা ধুয়ে নিয়েছি। আলুটাতে লবণ আর হলুদ মাখিয়ে দেবো। লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নেবো। ওইদিকে ততক্ষণ আমি পোস্তটা বেটে নেবো। এই দেখুন পোস্তটা নিয়েছি, পোস্তটাকে বেটে নেবো। পোস্তটা দেখুন বাটা হয়ে গেছে। এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ শাকটা তুলে দেবো। পেঁয়াজ শাকটাকে একটু ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজ শাকটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা ঢেলে দেবো। আলুটা তো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজ শাকের সঙ্গে হয়ে গেছে। আর অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। একটু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। পোস্তটা হলো নাকি দেখি একটু। হয়ে এসছে, আর একটু জলটা শুকনো হলেই হয়ে যাবে। এই শীতকালে পেঁয়াজ শাকের ভাজাও খেতে ভালো লাগে, আর পোস্তও খেতে ভালো লাগে। শীতকালেই পাওয়া যায়। ভাজাটাও আলু দিয়ে ভাজলে খুব ভালো লাগে। আজকে আমি পোস্ত বানিয়ে দেখালাম। দেখুন পোস্তটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজ পোস্ত হয়ে গেছে। তো আমার এই পেঁয়াজ পোস্তটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনারাও বাড়িতে এইভাবে পেঁয়াজ পোস্ত বানিয়ে খান, দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে নমিতা কুকিং ওয়ার্ল্ডের পাশে থাকুন। পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।